আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? নিজের নামে কতবার উমরা করা যাবে? আমি এখন পর্যন্ত 2বার উমরা করেছি, আমি আরও উমরা করতে পারবো কিনা? আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না, কারণ আমার কোনো পাপ নাই। এ ধরনের কথা বলা কতটুকু সমীচীন? জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি। হয়তোবা কেউ কারো কোনো প্রয়োজনীয় প্রশ্ন খুঁজছেন, যা এখান থেকে তিনি পেয়ে যাবেন, তার উত্তর তিনি এখান থেকে পেয়ে যাবেন। ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে, তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে, তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্টে ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভির নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর উন্মুক্ত করার যে গুনাহ, সে গুনাহ হবে। নিজের নামে কতবার উমরা করা যাবে? আমি এখন পর্যন্ত 2বার উমরা করেছি, আমি আরও উমরা করতে পারবো কিনা? ভাই দিন ইসলাম উমরার কোনো সীমানা বা তার সংখ্যা শরীয়ত ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না। বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি উমরা করতে পারবেন। উমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না। তবে উমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত। যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে উমরা করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয়। তবে একটি সফরে গিয়ে বারবার ঘুরে ঘুরে উমরা করলে উমরার কোয়ালিটিও থাকে না, আর এটা সালাফ বা পূর্বসূরীদের সুন্নাহ নয়। সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে, আপনি জেদ্দায় আছেন, মদিনায় আছেন, বা সৌদি আরবের কোনো শহরে আছেন, বারবার আপনার আসার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, এসে আপনি উমরা করেন। উমরার কোয়ালিটি যেন নষ্ট না হয়, বারবার করার কারণে উমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যাতে কমে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। বাকি আপনি যতবার খুশি উমরা করতে পারবেন। আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না, কারণ আমার কোনো পাপ নাই। এ ধরনের কথা বলা কতটুকু সমীচীন? খুবই গর্হিত কাজ এবং জঘন্য কথা এটি। আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানার কারণে এ ধরনের কথা কেউ বলে থাকতে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি দিনে 70 বারের অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি, প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়নি। ইচ্ছাকৃত আল্লাহ তাআলা সকল প্রকার কবিরা গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন সূরা ফাতিহার মধ্যে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বের এবং পরের, অর্থাৎ পরবর্তী জীবনে যেটা আপনার আশির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা বলেছেন আল্লাহ তাআলা, যে আপনার ইতিপূর্বে যে জীবনটা পার করেছেন, সামনে যে জীবনটা আপনার অবশিষ্ট আছে, এই উভয় জীবনে যত ভুলভ্রান্তি হবে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মাফ করার জন্য আপনাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় দিয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলো মাফ। এরপরও তিনি 70-এর অধিকবার দিনে ইস্তেগফার করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ, সেই নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 অধিকবার যদি ইস্তেগফার করে থাকেন, তো আমরা কে? দ্বিতীয়ত হলো, যিনি মনে করেন যে নিজেকে তিনি নিষ্পাপ বা তার কোনো পাপ নাই, এই কথা বলাটাই ইটসেলফ একটা পাপ। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কোনোদিনই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে নেয়ামতগুলো দিয়েছেন, যে নেয়ামতগুলো আমরা ভোগ করছি, এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামতগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন, সেগুলোর শুকরিয়া আদায় করতে না পারাটাও একটা পাপ। এই জন্য বান্দা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব, ইমানদারের তৃপ্তি। অতএব এই ধরনের উক্তি, মূর্খতা সুলভ উক্তি, এগুলো অহমিকা সুলভ উক্তি, আমরা আশা করব যে তিনি বোঝার চেষ্টা করবেন। আমাদের অজ্ঞাত স্বরে কত ভুল ভ্রান্তি হয়ে যায়। কোনো দিকে দেখা দরকার ছিল, আমি দেখিনি। কোনো দিকে দেখাটা উচিত হয়নি, অথচ আমি দেখে ফেলেছি। কোনো জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল, অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি। এ ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাবো। এ ধরনের বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে। তার কোনো পাপ হয় না, এ কথা বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণ।